আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা তোমাদের এসএসসি সাধারণ গণিতের ৯ নাম্বার চ্যাপ্টার ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চলো ক্লাস স্টার্ট করে দেই। তো দেখো এখানে তোমার ৯ নাম্বার চ্যাপ্টারটার হেডিং কি? ত্রিকোণমিতি। তো আমরা ১ম এ বুঝতে হবে যে ত্রিকোণমিতি আসলে কি? তো আমরা এই চ্যাপ্টারে আসলে আমরা কি পড়তে চাচ্ছি? তো দেখো এখানে হচ্ছে ত্রিকোণমিতিকে যদি তুমি ভাঙাও তাহলে ২ টা ওয়ার্ড পাবা। ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি। এই ত্রিকোণ মানে বোঝায় হচ্ছে ত্রিভুজ। ত্রিকোণ মানে বোঝায় ত্রিভুজ। আর মিতি হচ্ছে তো মিতি মানে পরিমাপ। গণিতের ভাষায় মিতি মানে পরিমাপ বোঝায়। অর্থাৎ আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং সেই ত্রিভুজকে পরিমাপ করব। পরিমাপ করতে পরিমাপ করা বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা দেখব যে ত্রিভুজের বাহু এবং কোণগুলোর মধ্যকার সম্পর্ক। বাহু ও কোণের মধ্যকার সম্পর্ক কি? এগুলো আমরা আসলে এই চ্যাপ্টারে দেখব। সম্পর্ক। তো চলো আমরা সামনে আগাই। তো তারপরে দেখো এই চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়তে চাও তাহলে তোমার আসলে সমকোণী ত্রিভুজ নিয়ে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। কারণ আমরা এই পুরা চ্যাপ্টারেই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজ আসলে কি? সমকোণী ত্রিভুজের শর্ত কি? এটা আমরা দেখতেছি এখন। সমকোণী ত্রিভুজের একটা শর্ত যদি তুমি ফুলফিল করতে পারো যে একটি কোণ যদি তোমার ত্রিভুজের ৯০ ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলব। তো দেখো সাইডে তো আমি একটা হচ্ছে ত্রিভুজ আঁকাই রাখছি। তো এখানে যদি তোমার একটা কোণ ৯০ ডিগ্রি হয়, মনে করো এই বি কোণটা এটা ৯০ ডিগ্রি। এটা হচ্ছে তোমার সমকোণ সাইন এটা। তো এই সাইন থাকলে তুমি বুঝবা যে এই কোণটা ৯০ ডিগ্রি। এই কোণটা যদি ৯০ ডিগ্রি হয় তাহলে আমরা এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারবো। তো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি? একটি কোণ অবশ্যই ৯০ ডিগ্রি হতে হবে। বাকি যা যা থাক না কেন একটা কোণ অবশ্যই তোমার ৯০ ডিগ্রি হতে হবে। তাহলে ত্রিভুজটা সমকোণী হবে। তো একটা সমকোণী ত্রিভুজের আর কি, কি বৈশিষ্ট্য আছে? তো এগুলো আমরা দেখি। সমকোণী ত্রিভুজের ১ম এ যেটা আসে সেটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা আইডেন্টিফাই আমরা ১ম এ করি। তো অতিভুজ সম্পর্কে জানতে গেলে তোমার ২ টা জিনিস মাথায় রাখতে হবে। অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু। অতিভুজটা সমকোণের বিপরীত বাহু। ২ নম্বর টার্মটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহু। তো আসো আমরা হচ্ছে এই ত্রিভুজ যে আমাদের পিকচারটা আছে এটাতে দেখি অতিভুজ কোনটা। তো আমি এখানে ১ম যে কথাটা বলছিলাম এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তো এখানে দেখো সমকোণ কোনটা? সমকোণ হচ্ছে আমাদের এই বি কোণটা হচ্ছে সমকোণ। আমি একটু আগেই বললাম। সমকোণের বিপরীত। তুমি সমকোণ থেকে বিপরীত দিকে তাকাবে, এইদিকে তাকাবে। এদিকে তাকালে কোন বাহুটা দেখতে পাও? এই এসি বাহুটা দেখতে পাও না? এই বাহুটা? এই এসি বাহুটা? এই এসি বাহুটা তাহলে হচ্ছে আমাদের অতিভুজ। অবশ্যই। কারণ কি এটা সমকোণী ত্রিভুজের বিপরীত দিকে অবস্থান করতেছে। আর সবচেয়ে বড় বাহু। তো এখানে দেখো আমাদের এবি বাহু এবং বিসি বাহুর থেকে সবথেকে বড় হবে এসি বাহু। এটা হবে তোমার অতিভুজ। তাহলে আমরা এইগুলো থেকে বুঝতে পারতেছি এই উপরে যে আমাদের ত্রিভুজটা দেয়া আছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি। তো অতিভুজের সম্বন্ধে আমরা বুঝলাম। এখন তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের যেই টার্মটা আসে এটা হচ্ছে বিপরীত বাহু। একটা সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কোনটা? বিপরীত বাহু। এটাকে অন্য ভাষায় বলা যায় লম্ব। তো চলো লম্ব হতে গেলে আমাদের কোন, কোন ক্যাটেগরি থাকতে হবে তার মধ্যে? লম্ব হলো প্রদত্ত কোণ। প্রদত্ত কোণের বিপরীত বাহু। এটা আসলে কি বোঝাচ্ছি আমি? দেখো এই ত্রিভুজটা তোমার মনে করো আছে এবং এই ত্রিভুজে একটা কোণ দেয়া আছে। এটা তো ৯০ ডিগ্রি। এটা তো থাকতেই হবে। কারণ সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণ ৯০ ডিগ্রি থাকতে হবে। এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। অপর যে ২ কোণটাই ২ টি কোণ নিয়ে আমি কথা বলছি এখন। একটা কোণ মনে করো তোমার দেয়া আছে থিটা। এটাকে আমরা কি বলি? থিটা। ইংরেজিতে বলে থিটা। একটা কোণের মান মনে করো তোমার থিটা দেয়া আছে। তাহলে এই ত্রিভুজে তোমার বিপরীত বাহু কোনটা হবে অথবা লম্ব কোনটা হবে?
তো যদি তোমার সমকোণ বাদে অন্য একটা কোণ দেয়া থাকে, এই কোণের বিপরীত বাহু, এই দেখো আমি এখানে লিখছি প্রদত্ত কোণের বিপরীত বাহু। তো সমকোণ বাদে আমাদের কোণ এটা দেয়া আছে। তো এই কোণের বিপরীত বাহু আমরা কিভাবে দেখবো? এই কোণ থেকে হচ্ছে তুমি বিপরীত দিকে তাকাও। তাহলে কোন বাহুটা দেখতে পারতেছো? বিসি বাহুটা। তাহলে আমরা বলতে পারি কি? যে এই ত্রিভুজটার বিপরীত বাহু অথবা লম্ব হচ্ছে বিসি। আশা করি বোঝা গেল এতটুকু। তারপরে থার্ড যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এটাকে আরেক ভাষায় বলে ভূমি। তো ভূমি হতে গেলে কি থাকতে হবে তার মধ্যে? ভূমি হতে গেলে কোন সৃষ্টিকারী বাহু হতে হবে। কোন সৃষ্টিকারী বাহু। তো এখন দেখো এই ত্রিভুজটার দিকে তাকাও। তো আমরা প্রথমে কি করলাম? এসিটাকে আমরা পাইলাম অতিভুজ এবং বিসিটাকে পাইলাম হচ্ছে লম্ব। তাহলে কোন বাহুটার বাকি থাকতেছে? এবি বাহুটা। তাহলে অবশ্যই এবি বাহুটা ভূমি হবে, কারণ তোমার এসি বাহু এবং এবি বাহু লম্ব আর অতিভুজ দুটো হয়ে গেছে, তো বাকি থাকতেছে ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে তোমার হচ্ছে কি হবে? এবিটা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। অথবা আমি যেটা ভাষায় লিখলাম যে কোন সৃষ্টিকারী বাহু। দেখো আমাদের এখানে কোন বলতে আমি যা বোঝাবো, এই সমকোণটা বাদে বোঝাবো আমি। সমকোণটা আমাদের এটা আলোচনার বাইরে। কারণ এটা সমকোণী ত্রিভুজ হতে গেলে এই শর্ত ফুলফিল করতে হবে প্রথমে, যে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তো বাকি কোণটা নিয়ে আলোচনা করব। বাকি কোণটা কি? থিটা। তাহলে কোন সৃষ্টিকারী বাহুটা হচ্ছে আমাদের ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে দেখো এই কোণটা সৃষ্টি করতেছে কোন বাহু? এই যে তোমার এবি বাহুটা, এটা বাহু সৃষ্টি করতেছে। সরি, এবি বাহুটা এবং এসি বাহুটা সৃষ্টি করতেছে। তো আমরা কি প্রথমে দেখলাম যে এসি বাহুটা হচ্ছে তোমার কি? এসি বাহুটা অতিভুজ। এই এসি বাহুটা হচ্ছে অতিভুজ, আমরা একটু আগে দেখলাম। তাহলে বাকি থাকতেছে কোন সৃষ্টিকারী বাহু? এবি। তাহলে এবিটা হবে ভূমি। অথবা তুমি চিন্তা করতে পারো যে ভূমি আমরা নিচের দিকে থাকে সবসময়, এটা মনে করো ভূমি। তাহলে কোন সৃষ্টিকারী কোনটা যেখানে থাকবে, যে এই বা নিচের বাহুটার সাথে এই বাহুটা হবে তোমার ভূমি। অর্থাৎ ভূমি হচ্ছে এবি। তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে দেখো অতিভুজ। অতিভুজ বলছি যে সমকোণের বিপরীত বাহু। তো সমকোণ আমাদের এই যে এটা, এটার বিপরীত বাহু অবশ্যই তোমার কি? এসি। তাহলে এটা হবে অতিভুজ এসি। এমসিকিউতে থাকতে পারে। সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজটাই হচ্ছে সবচেয়ে বড় বাহু। তো এটা আমরা বুঝলাম। এখন দেখো তারপরে বিপরীত বাহু অথবা লম্ব। তো এখানে কি বলতেছি? প্রদত্ত কোণ যদি একটা কোণ দেয়া থাকে, সমকোণ বাদে আরেকটা কোণ যদি আমাদের দেয়া থাকে, ওই কোণের বিপরীত বাহুটা হবে ওই কোণের বিপরীত বাহুটাই হবে বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে দেখো আমি ধরে নিলাম যে এটা আমাদের থিটা কোণ একটা দেয়া আছে সমকোণ বাদে। তো এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা তোমার? এই বিসিটা হচ্ছে বিপরীত বাহু। তো এটা হবে তোমার লম্ব। আর বাকি থাকতেছে কি? এবি, এটা হবে ভূমি। অথবা ভূমিকে আরেকভাবে আমরা বলতে পারি যে কোণ সৃষ্টিকারী যে বাহু, এই থিটা কোণটা সৃষ্টি করলো, এই সৃষ্টিকারী যে বাহুটা, এই বাহুটা হচ্ছে তোমার ভূমি। তাহলে এবি হচ্ছে ভূমি। তো আশা করছি এতটুকু বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সট টপিক দেখো আমাদের আছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত এখন আলোচনা করব। তো ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝাচ্ছে আমাদের? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের ছয়টা। ছয়টা কি কি? একটা হচ্ছে সাইন থিটা, আরেকটা হচ্ছে কস থিটা, থার্ড হচ্ছে ট্যান থিটা, ফোর্থ হচ্ছে কসেক থিটা, তারপর হচ্ছে সেক থিটা, এবং লাস্ট যেটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে কট থিটা। তো আমাদের দেখো ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ছয়টা সম্বন্ধে আমরা এখন বিস্তারিত জানবো। যে ত্রিভুজে এই থিটা, দেখো থিটা আমি একটু আগে কি বললাম যে একটা কোণ। তো এই কোণের সাথে আসলে বাহুর সম্পর্ক কি, এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কথা এখানে কি, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত বলতেছে, এই অনুপাত হচ্ছে আমাদের টোটাল ছয়টা। এটা এমসিকিউতে থাকতে পারে যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা। তো চলো দেখি এখন হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, এগুলোর সাথে আসলে তোমার ত্রিভুজের সম্পর্ক কি। তো মনে করো হচ্ছে তোমার এরকম দুইটা রেখা দেয়া আছে। তো আমি এখান থেকে একটা লম্ব টানলাম, অভিবাহু থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানলাম। মনে করো এটা অভিবাহু এ বিন্দুতে ছেদ করে, আর এটাকে হচ্ছে তোমার বি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো তুমি যদি নর্মালি কোনো একটা তোমার রেখা আছে, সেটা ভূমি সমান্তরাল একটা রেখা, এর উপর যদি একটা সোজাসুজি দাগ টানো, তাহলে এটা তোমার লম্ব উৎপন্ন করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তুমি এখানে দেখো আমি প্রথমে কি বললাম যে লম্ব আট করছি, তাহলে কি এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে।
আর আমাদের এখানে দেখো থিটা আমরা বলছি, তাহলে এটা প্রদত্ত কোণ। তো থিটাকে আমরা ধরে নিলাম ও এর সাথে উৎপন্ন করতেছে থিটা। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এখন দেখো আমরা হচ্ছে অনুপাতগুলো বের করব। যে sin থিটা সমান এই ত্রিভুজটা কত, এই ত্রিভুজটার সাথে সম্পর্ক কি sin থিটার? তাহলে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ কোনটা? OAB। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এই চিত্রে। তো দেখো sin থিটা মানে কি? তো এটার আসলে একটা ছন্দ আছে, যে এটা মনে রাখা যায়, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক। এটা দিয়ে আমরা হচ্ছে sin থিটার যে তোমার ত্রিভুজের বাহুর সাথে সম্পর্ক sin থিটা, এটা আমরা বের করতে পারি। তো সাগরে বলতে আসলে আমি sin থিটাকে বোঝাচ্ছি লবণ মানে লম্ব, উপরে লম্ব, বাই অনেক মানে হচ্ছে অতিভুজ। তো তুমি এই ছন্দটা আসলে যদি মাথায় রাখতে পারো, তাহলে তুমি sin থিটা মানে কি এটা বলতে পারবা। তো সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এই চিত্রের দিকে তাকাও, এখন লম্ব কোনটা অতিভুজ কোনটা? একটু আগে আমি পড়াইলাম যে কোনটা লম্ব কোনটা অতিভুজ এবং কোনটা ভূমি। তাহলে আমাদের লম্ব কি? লম্ব হচ্ছে প্রদত্ত যে কোণটা, দেখো আমি এটাকে বলছি থিটা কোণ। এই থিটা কোণের যে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু কোনটা? এই যে এটা এবি। তাহলে এবিটা হবে তোমার লম্ব বাই অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণ, যে হচ্ছে তোমার এই সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কোনটা? সমকোণের বিপরীত বাহু হচ্ছে তোমার ওএ। এই বাহুটা হচ্ছে তোমার সমকোণের বিপরীত বাহু। তাহলে এটা হবে তোমার ওএ। তো সাইন থিটা সমান তুমি পাইলা এবি বাই ওএ। তো চলো আমরা নেক্সট কস থিটা আছে আমাদের, কস থিটা দেখি। কস থিটা সমান কি? তো এটারও একটা ছন্দ আছে। ছন্দটা হচ্ছে কবরে ভূত অনেক। তো এই ছন্দ দিয়ে আমরা আসলে কস থিটার সাথে সম্পর্ক কি ত্রিভুজের এটা বের করতে পারি। তো আমি এখানে কি বোঝাচ্ছি এই ছন্দটা দিয়ে? কবরে বলতে আসলে আমি কস থিটাকে বোঝাচ্ছি ভূত। ভ দিয়ে তুমি ভূমি বলতে পারো, ভূমি। অনেক, তো একটু আগে দেখো আমি অনেক মানে অতিভুজ বুঝাইছি, তাহলে এটা অতিভুজ। তার মানে কি? তার মানে হচ্ছে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তো এখানে দেখো এখন ভূমি কোনটা? তো আমাদের এটা তো লম্ব, আমি একটু আগে বললাম তোমাকে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো বাকি তোমার যেটা পড়ে থাকতেছে এটাই হচ্ছে ভূমি। তাহলে OB এটাই হবে তোমার কি? এটা হবে ভূমি। তো দেখো এখানে হচ্ছে কি বলা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হবে তোমার এই যে এটা OB। তাহলে ভূমি হচ্ছে OB আর অতিভুজ হচ্ছে OA। OA। তাহলে আমরা cos থিটা সম্পর্কে দেখলাম যে cos থিটার সাথে তোমার ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক কি? cos থিটা হচ্ছে ভূমি বাই ত্রিভুজ। তারপর দেখো tan থিটা। tan থিটার একটা ছন্দ আছে, যে এই ছন্দটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো এই ছন্দ দিয়ে তুমি হচ্ছে tan থিটা ফর্মুলাটা বের করতে পারবা। তো টেরা, এই টেরা ট দিয়ে আসলে আমি tan থিটা বোঝাচ্ছি ল। দেখো লম্বার ল হচ্ছে তোমার লম্ব, লম্বা দিয়ে তুমি লম্ব মনে রাখতে পারো। আর ভূত, ভ দিয়ে তোমার কি? ভূমি। অর্থাৎ tan থিটা মানে লম্ব বাই ভূমি। এখন দেখো লম্ব কোনটা? লম্ব তো এবি, লম্ব হচ্ছে এবি। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে ওবি। তো চলো আমি একটু ফ্রেশ করে এটাকে লিখতেছি। আমরা এতক্ষণ থেকে কি শিখলাম? প্রথমে শিখলাম সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এবি বাই ওএ। তারপর দেখছি কস থিটা। কস থিটা হচ্ছে ওবি বাই ওএ। নেক্সট হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে এবি বাই ওবি। আমার ত্রিভুজটা কিরকম ছিল? ত্রিভুজটা এরকম ছিল, এরকম ছিল। এটা হচ্ছে 90 ডিগ্রি তোমার। এটা হচ্ছে থিটা। আর বাকি যে বিন্দুগুলো ছিল এটা হচ্ছিল ও, এটা এ, এটা হচ্ছে বি ছিল। তাহলে আমরা তিনটা অনুপাত পাইলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তুমি যদি তিনটা অনুপাত বের করতে পারো, তাহলে বাকি তিনটা অনুপাত তুমি সহজে বের করতে পারবে। দেখো আমাদের এখান থেকে আমরা কি করছি? এই তিনটা অনুপাত বের করছি। তো আমরা এই তিনটা অনুপাত দিয়ে বাকি যে তিনটা আছে আমাদের কসেক থিটা, সেক থিটা, কট থিটা, এগুলো বের করতে পারবো। তো চলো কিভাবে বের করবো। এখন দেখো, তো আমাদের ফর্মুলা আছে যে কসেক থিটা এটা হচ্ছে সাইন থিটার উল্টা। মানে কি? কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা।
তুমি যদি sin থিটার মান জানো, cosec থিটার মান অবশ্যই বের করতে পারবা। শুধু sin থিটাকে উল্টাই দিবা। তাহলে তুমি cosec থিটার মান পাবা। তাহলে sin থিটা আমরা কি পাইছিলাম? AB বাই OA। তাহলে এটাকে যদি উল্টাই দেই, তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে উল্টে যদি দাও। তাহলে তার মানে কি? OA বাই AB হবে। cosec থিটা গেল। তারপর আসছে তোমার sec থিটা। সরি, sec থিটা। sec থিটা অবশ্যই sec থিটা হচ্ছে তোমার cos থিটার বিপরীত। cos থিটা। তাহলে cos থিটাকে উল্টাই দাও। উল্টে দিলে কি থাকে? OA বাই OB। লাস্ট আমাদের আছে হচ্ছে cot থিটা। তো এটা অবশ্যই বুঝতে পারতেছো, এটা tan থিটার উল্টা হবে, tan থিটার উল্টা। তাহলে এটাকে উল্টে দাও। OB উপরে, AB নিচে, OB বাই AB। তাহলে দেখো এখানে আমরা কি করলাম? অনুপাতগুলো তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করলাম। তো sin থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ দিয়ে বের করলাম, AB বাই OA, cos থিটা এবং tan থিটা একইভাবে বের করলাম। তো এই ৩ টা যদি আমরা জানি, তাহলে বাকি আমাদের যে ৩ টা অনুপাত আছে, এই ৩ টা অনুপাত আমরা সহজে বের করতে পারবো। তো সহজে কিভাবে বের করব? cosec থিটা হলে sin থিটাকে উল্টাই দেব, sec থিটা হলে cos থিটাকে উল্টাই দেব এবং cot থিটা হলে tan থিটাকে উল্টাই দেব। তাহলে হচ্ছে আমরা সব অনুপাতগুলো বের করতে পারবো একটা ত্রিভুজ থেকে। তো চলো আমাদের নেক্সট যেটা আছে সেটা দেখি। তো আমাদের নেক্সট আছে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক কি? তো আমরা অনুপাতগুলো কি পেলাম? ৬ টা অনুপাত আমি বলছিলাম। sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা এবং cot থিটা। এই ৬ টা আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অনুপাতগুলোর মধ্যে আবার কি সম্পর্ক আছে এটা আমরা দেখব। তো আমরা আগের স্লাইডেই দেখলাম কিছু সম্পর্ক পাইছিলাম আমরা এখানে। দেখো এই ২ টার মধ্যে সম্পর্ক, এই যে এগুলোর মধ্যে সম্পর্ক আমরা পাইছি। তো এগুলোকে আমরা ১ম এ লিখে দিই। তো আমরা আগের স্লাইড থেকে কি পাইছিলাম? cosec থিটা সমান কি? 1/sin থিটা। এটা একটা সম্পর্ক গেল। তারপর পাইছিলাম কি? sec থিটা সমান 1/cos থিটা এবং লাস্ট যেটা ছিল এটা হচ্ছে cot থিটা সমান 1/tan থিটা। তো এখান থেকে তুমি কি বুঝতেছো? যদি তুমি sin থিটার মান জানো, তাহলে অবশ্যই cosec থিটার মান বের করতে পারবা। cos থিটার মান জানলে অবশ্যই sec থিটার মান বের করতে পারবা। tan থিটার মান জানলে অবশ্যই cot থিটার মান বের করতে পারবা। তো আমাদের এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে এভাবে। মনে করো এই ১ম এই ৩ টা ফর্মুলা তুমি পাইলা এখানে। তো এই ৩ টাকে আবার কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় যে মনে করো ১ম এ একটা দিয়ে দেখাই। cosec থিটা মনে করো তোমার আছে। cosec থিটা সমান মনে করো 1/sin থিটা লেখা যায়। তাহলে এটাকে আমরা কিভাবে মানে মডিফাই করতে পারি? তো মনে করো নিচে 1 আছে হরে। কারণ কি? কোনো কিছুকে যদি তুমি ১ দ্বারা ভাগ করো, ওইটাই পাওয়া যায়। কোনো কিছু চেঞ্জ হয় না। তো মনে করো হরে তোমার ১ আছে, 1 আছে। তো তুমি এখন কি করো? আর গুণ করে দাও। এই 1 এর সাথে 1 গুণ করবা, cosec থিটার সাথে sin থিটা গুণ করবা। তাহলে cosec থিটা ইনটু sin থিটা সমান 1। তো এখন দেখো আমরা যদি sin থিটার দিকে রাখি তাহলে কি করা যায়? 1/cosec থিটা। তার মানে কি? যদি তুমি sin থিটা বের করতে চাও তাহলে এই ২ টাকে তুমি চেঞ্জ করে দিবে। এখান থেকে এখানে নিয়ে যাবা। তাহলে তুমি sin থিটা সমান পাবা 1/cosec থিটা। তো বাকিগুলোই একই। sec থিটা সমান 1 বাই cos থিটা যদি হয় তাহলে cos থিটা সমান 1 বাই sec থিটা হবে। আবার tan থিটা সমান তোমার কি হবে? 1 বাই cot থিটা হবে। এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে তোমার এত কিছু মনে রাখার দরকার নেই। শুধু এই ৩ টাকে যদি তুমি মনে রাখতে পারো, cosec থিটা, sec থিটা এবং cot থিটা, তাহলে বাকি সবগুলো তুমি পাবা। আশা করা যায়। বাকি ৩ টা যে আছে তোমার, এই ৩ টা পাবা। তো তুমি শুধু এই ৩ টা ফর্মুলা মনে রাখবা। তাহলে তুমি ৬ টা, এই ৩ টা দিয়ে ৬ টা হয়ে গেল। তো চলো আমরা নেক্সট এ দেখি। তো আমরা এখানে cot থিটার একটা ফর্মুলা পাইছি। cot থিটা সমান 1 বাই tan থিটা। তো tan থিটার একটা ফর্মুলা আছে। tan থিটা, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো tan থিটা পেলে sin থিটা বাই cos থিটা। যদি তোমাকে এখন বলে cot থিটা কি হবে? তাহলে cot থিটা কি হবে? এখানে দেখো cot থিটা সমান 1 বাই tan থিটা তুমি বের করছো। তাহলে cot থিটা সমান 1 বাই tan থিটা মানে কি? tan থিটাকে উল্টাই দিচ্ছ। উল্টাই দেওয়া মানে হচ্ছে লবকে হরে দিবা, হরকে লবে দিবা। অর্থাৎ তুমি যদি এভাবেও মনে করতে পারো যে 1 বাই sin থিটা বাই cos থিটা। মানে কি 1 বাই tan থিটা লিখলাম। tan থিটার ভ্যালু হচ্ছে 1 sin থিটা বাই cos থিটা। তো এটাকে এভাবেও লেখা যায়। 1, এটা তোমার মেইন ভাগ। এটাকে গুণ করে দাও। গুণ করে দাও। গুণ করে দিলে কি নিচের যে রাশিটা তোমার আছে এটা উল্টায় যায়। হরটা লবে যায়, লবটা হরে যায়। তাহলে উপরে যায় cos থিটা, নিচে আসে sin থিটা। তার মানে কি? cos থিটা বাই sin থিটা।
তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। বোঝা গেছে আশা করি। তারপর আমাদের যে ফর্মুলাগুলো আছে ওগুলো একটু করে লিখে দিই। তারপর হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এরপর হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1। এগুলো তোমার মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে লাস্ট যেটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো এখানে দেখো আমি ফর্মুলাগুলো নাম্বারিং করে দিচ্ছি। এটা হচ্ছে ১ নাম্বার ফর্মুলা, ২, ৩, ৪, ৫, সরি ওখানে ৫ না, ওখানে তো দেখাইছিলাম। এখানে ৫, ৬, ৭ এবং এটা হচ্ছে ৮। তো তুমি যদি এই ৮ টা ফর্মুলা মনে রাখতে পারো তাহলে তুমি সবকিছুই করতে পারবে। এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ তুমি করতে পারবা, আশা করি। আর এখানে যে তোমার এই ৩ টে ফর্মুলা লিখলাম, এই ৩ টে ফর্মুলাকে আরো অন্যভাবেও লেখা যায় কিন্তু। ওগুলো তোমার মনে রাখতে হবে না। আমি জাস্ট একটা দেখাই দিই। মনে করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা তোমার মুখস্থ করবে শুধু। বাকি এখান থেকে আরো অনেকগুলো ফর্মুলা বের করা যায়। মনে করো তোমার sin থিটা বের করতে হবে এখান থেকে। তাহলে তুমি sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারো? এই cos স্কয়ার থিটা আছে এটাকে তুমি এইদিকে নিয়ে আসো। 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান কি লেখা যায়? √1 মাইনাস cos স্কয়ার থিটা। তো একইভাবে আবার cos থিটারও ফর্মুলা বানানো যায় এখান থেকে। সবগুলা অনুপাতেরই ফর্মুলা বানানো যায়। তো এত কিছু তোমার মাথায় রাখার দরকার নেই। তুমি শুধু এই ৩ টা ফর্মুলা মাথায় রাখবা। তাহলে তুমি এখান থেকে যেকোনো ফর্মুলা বের করতে পারবা যেটা তোমার যখন লাগবে। তো তুমি আশা করি এই ৮ টা ফর্মুলা মনে রাখতে পারবা। এবং এগুলো আসলে তুমি যদি ম্যাথ করতে থাকো, প্র্যাকটিস করতে, করতে তোমার এগুলো আয়ত্ত হয়ে যাবে। কোন ফর্মুলা কি এগুলো মুখস্থ করারও বিষয় না। তো চলো, আশা করি এগুলো বোঝা গেছে। এখন আমাদের নেক্সট যেটা আছে এটাতে যাই। তো নেক্সট দেখো এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা কিছু ম্যাথ সলভ করব। এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের বইয়েরই উদাহরণের ম্যাথ। তো প্রথমটা হচ্ছে উদাহরণ ৩ এর ম্যাথ। দেখো দেয়া আছে tan a সমান হচ্ছে 4/3। তো আমরা একটু আগে কি দেখছিলাম? tan থিটা যখন দেখছিলাম এই থিটাটা হচ্ছে কোণ। এটা কিসের সাথে কোণ থাকে? এরকম যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি হলে এই কোণটা থিটা হয়। তো সবসময় থিটা থাকবে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। তোমার যদি tan a ও থাকতে পারে, tan c থাকতে পারে, মানে tan এর সাথে তোমার যেকোনো কিছু থাকতে পারে। যেটা থাকবে এটা হচ্ছে তোমার কোণ। এটা কোণ নির্দেশ করবে। এটা হচ্ছে কোণ। সি থাকুক আর যাই থাকুক এটা কোণ নির্দেশ করবে। তাহলে এখন দেখো এটাতে তোমার কি লেখা আছে? এটাতে লেখা আছে হচ্ছে tan a সমান 4/3। তো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে আমরা দেখি। মনে করো একটা সমকোণী ত্রিভুজ এটা। তো sin cos এগুলো যেখানে দেখবা সেখানে বুঝবা যে তোমার এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে। তো অন্য কোনো ত্রিভুজ নিয়ে তোমার এখানে মাথা ঘামানোর বিষয় না। এখানে হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। এ বি সি মনে করো একটা ত্রিভুজ দেয়া আছে। তো tan a সমান 4/3 তার মানে কি? এটা তো সমকোণ অবশ্যই। কারণ sin cos tan এখানে আমরা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি এবং একটা কোণ অবশ্যই সমকোণ হয়। এটা নিয়ে আমাদের কোনো মাথায় ব্যথা নেই। তো বাকি আমাদের কোন কোণটা দেয়া আছে? দেখো a কোণ দেয়া আছে tan a। তো আমাদের এই কোণটা আসলে আমরা এখানে কনসিডার করব। কারণ tan a যেহেতু দেয়া আছে, tan থিটা থাকলে এখানে থিটা হইতো। তাহলে tan a যেহেতু আছে এটা হচ্ছে a কোণ আমাদের দেয়া আছে। তো এখন দেখো 4/3 দেয়া আছে। তো আমরা একটু আগে কি পড়ছিলাম? tan থিটা মানে হচ্ছে কি? লম্ব বাই ভূমি। অথবা ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো টেরা লম্বা ভূত। লম্বা হচ্ছে লম্ব আর ভূত হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি। তো এটা মানে দেখো তোমার কি দেয়া আছে? 4/3। তার মানে কি বোঝাচ্ছে? এই লম্বটার ভ্যালু হচ্ছে 4 এবং এই ভূমিটার ভ্যালু হচ্ছে 3। তো এখন তোমার হচ্ছে আরেকটা এখানে তোমার কাজ করতে হবে এখন। তো তুমি এখানে বুঝে গেলা যে লম্বর মান হচ্ছে 4 এবং ভূমির যে মানটা এটা হচ্ছে 3। তো এখন আইডেন্টিফাই করতে হবে কোনটা এই ত্রিভুজের লম্ব এবং কোনটা ভূমি। দেখো আমি একটু আগে বলছিলাম যে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা এটা চেনার জন্য। তাহলে দেখো এখানে লম্ব কোনটা হবে? আমি বলছিলাম প্রদত্ত কোণের বিপরীত বাহু। তো প্রদত্ত কোণ দেখো আমাদের এ দেয়া আছে। তো এটার বিপরীত বাহু কোনটা? বিসি বাহুটা বিপরীত বাহু। তাহলে লম্ব হবে এটা। আর ভূমি কোনটা হবে? অতিভুজ তো এটা, কারণ সমকোণী ত্রিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ হচ্ছে এটা এসি। আর তাহলে ভূমি যেটা অবশিষ্ট থাকতেছে এটা ভূমি হচ্ছে এবি। এবি হচ্ছে 3। তো এ কোণের অন্যান্য অনুপাতগুলো আমাদের বের করতে বলছে। অন্যান্য অনুপাত বলতে কি? আরো যে ৫ টা আছে আমাদের একটা অনুপাত এটা দেয়া আছে। আরো ৫ টা অনুপাত আছে। এই ৫ টা অনুপাত আমাদের বের করতে হবে। তো ৫ টা অনুপাত বের করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? অতিভুজটার মান বের করতে হবে।
তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে দেখো বিসির মান তোমার দেয়া আছে 4 স্কয়ার প্লাস এবির মান দেয়া আছে 3 স্কয়ার। তার মানে এটা হয় 25। এটা কিন্তু অতিভুজ স্কয়ারের মান। তো অতিভুজের মান যদি বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে? রুটটাকে স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে। তাহলে √25 মানে হচ্ছে 5। অর্থাৎ তোমার যে অতিভুজটা আছে এই অতিভুজটার মান দেয়া আছে হচ্ছে 5। তো এই অতিভুজের মান হচ্ছে 5। তো এখন দেখো, এখন হচ্ছে আমরা বাকি অনুপাতগুলোর মান বের করব। তো আমি এটা একটু মুছে দিচ্ছি। আমাদের তো এটা দেয়া আছে tan a সমান 4/3। তো এখন একটু লক্ষ্য করো। এখন আমরা প্রথমে বের করি, মনে করো সাইন থিটার মান বের করব। কারণ আমরা সবসময় তুমি মাথায় রাখবা সাইন, কস, ট্যান এই তিনটার মান যদি তুমি জানো তাহলে তুমি বাকি সবকিছুর মান বের করতে পারবা। তো এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এটা থিটা হবে না, এটা হবে এ। কারণ কি তোমার কোনটা বলা দেয়া আছে এ। তো আমরা প্রথমে সাইন এ এর মান বের করব। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো আমি এখানে একটু লিখে দিই। এটা হচ্ছে লম্ব, আমরা একটু আগে বের করলাম। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখানে লম্ব কি? লম্ব হবে তোমার কোনটা? 4। আর অতিভুজ কত? 5। আমরা দেখো সাইন এর মান এখান থেকে সহজে বের করলাম 4/5। এটা আমাদের একটা আনসার হলো। তো আমাদের আরো বাকি কতটা থাকে? আরো তোমার tan এর মান তো দেয়া আছে। আরো একটা পেলাম, আরো 4টা থাকে। তাহলে তারপর আমরা বের করব cos এ। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। কারণ কি cos মানে হচ্ছে কবরে ভূত অনেক। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? 3 আর অতিভুজের মান হচ্ছে 5। শুধু তোমার এই ফর্মুলাটা, এই ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো বাকি সব কাজ এখানে সহজ। সাইন মানে হচ্ছে সাগরে লবণ অনেক আর cos কবরে ভূমি অনেক, ভূত অনেক, সরি। তো tan এর মান তো আমাদের দেয়া আছে। তো এখন আমাদের কাজ কি? এখন বাকিগুলোর মান বের করা। তো আমি এই পার্টটা একটু মুছাই দিচ্ছি। এই পার্টটা আমাদের এখন লাগতেছে না এখন। তো চলো আমরা হচ্ছে বাকি ক্যালকুলেশনটা করে ফেলি এই ম্যাথের। তো আমাদের নেক্সটে কি বের করব আমরা? আমরা বের করব cosec a। এটার মান কত? তো cosec a আমরা আগের ফর্মুলা থেকে জানি। তো cosec তোমার হচ্ছে কি 1/sin a। তো 1/sin a করো, তাহলে 1/4/5। এখানে দেখো, এখানে তোমার হচ্ছে একটা বেসিক তোমার লাগবে যে এটাকে তোমার 1/4/5 আছে। তো এটাকে তোমার এভাবে রাখলে হবে না। এই মেইন যে ভাগটা আছে এই ভাগটাকে গুণ করে দিতে হবে। তো 1 আমাদের লবে আছে। হরে দেখো পুরা এটা আছে হরে। তো আমাদের এই ভাগকে যদি গুণ করে দিই তাহলে কি হয় আমরা জানি যে 5 টা উপরে চলে যায় এবং 4 টা নিচে চলে আসে। তার মানে হচ্ছে 5/4 আমাদের যে cosec a এটার মান। cosec a এর মান হচ্ছে 5/4। তো লাস্ট একটাই থাকে cot a। cot a সমান কি? 1/tan a। তো tan এর মান দেখো তোমার দেয়া আছে 4/3। তাহলে 1/tan এ কত হবে? 1/4/3। তো আগের মতো করে এটাও করো। 1 ইনটু এই ভাগটাকে গুণ করে দিলাম। তাহলে নিচের যে পার্টটা আছে এটা উল্টে যাবে। 3/4 হবে। তার মানে কি? 3/4 cot a। এবং লাস্ট যেটা আমাদের আছে এটা হচ্ছে sec a। তাহলে এখানে sec এর মান বের করি। sec a মানে কি? 1/cos a। তো তুমি এভাবে দেখো ফর্মুলাগুলো যদি তুমি দেখতে থাকো, ফর্মুলাগুলো দেখে দেখে তুমি ম্যাথ করবে প্রথমে। তাহলে এভাবে দেখতে দেখতে তোমার হচ্ছে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। গদবাঁধা মুখস্থ না করে এভাবে তুমি হচ্ছে প্রথমে ফর্মুলা দেখবে, একটা চার্টের মধ্যে লিখে রাখবা সামনে, টেবিলের সামনে। এবং তোমার যখন যে ফর্মুলাটা লাগতেছে তখন সেই ফর্মুলাটা তুমি দেখে হচ্ছে ম্যাথ করবা। তাহলে এভাবে দেখতে দেখতে তোমার মধ্যে হচ্ছে কণ্ঠস্থ হয়ে যাবে ফর্মুলাগুলো। তাহলে sec a মানে কি? 1/cos a। তাহলে cos a এর মান আমরা বের করছি 3/5। তাহলে এটা কি হবে? 1/3/5। আগের মতো করে এটাকেও ক্যালকুলেশন করব। এই যে মেইন ভাগটা আমাদের আছে এই ভাগটাকে গুণ করে দেব। তাহলে উপরে 5 যাবে, নিচে 3 আসবে। তার মানে হচ্ছে sec a মানে হচ্ছে 5/3। তো আশা করি বোঝা গেছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট একটা ম্যাথ দেখি। তো এটা হচ্ছে তোমাদের উদাহরণের ম্যাথ। এখানে দেখো কি বলা আছে, ABC একটা ত্রিভুজ।
বি কোণটা সমকোণ। এটা অবশ্যই লাগবে আমাদের। আমরা ১ম এই দেখছি যে একটা সমকোণী ত্রিভুজ হতে গেলে একটা কোণ অবশ্যই সমকোণ অথবা 90 ডিগ্রি হতে হবে। 90 ডিগ্রিকে আমরা কিন্তু সমকোণও বলে থাকি। এটা তোমার মাথায় রাখতে হবে যে 90 ডিগ্রি এটা মানে হচ্ছে সমকোণ। এটা মাথায় রাখবা। তো আমাদের কি দেয়া আছে? বি কোণটা যেটা একটা ত্রিভুজের বি কোণটা সমকোণ। এবং tan A দেখো কোন কোণটা নির্দেশ করতেছে? A কোণ নির্দেশ করতেছে। sin, cos, tan এর সাথে যেটা তোমার মানে থাকবে থিটা অথবা A অথবা B, C টা কিন্তু তোমার কোণ নির্দেশ করবে। সমকোণ বাদে আরেকটা যেটা কোণ আমরা ব্যবহার করি এই ম্যাথ গুলো করার জন্য ওই কোণটা নির্দেশ করতেছে। তো tan A এর মান হচ্ছে 1 দেয়া আছে। তাহলে দেখাও যে 2 sin A cos A সমান হচ্ছে 1। এটা আমাদের দেখাইতে হবে। তো চলো আমরা ম্যাথ করতে থাকি। তো এই ম্যাথ গুলো ১ম এ তুমি কি করবা? ত্রিভুজ আঁকায় নিবা। সমকোণী ত্রিভুজ আঁকায় নিবা। তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজটা। তো বি কোণটা যেহেতু তোমার সমকোণ দেয়া আছে এবং এ কোণের মান দেয়া আছে, তাহলে আমরা এই বিন্দুগুলো এভাবে নেব। কারণ এই যে বি কোণটা দেখো সমকোণের মধ্যে পড়লো এবং সি। এবং এই কোণটা আমাদের এই কোণটা দেয়া আছে যে tan A এই কোণটার সাথে সম্পর্ক দেয়া আছে। তাহলে দেখো আমাদের এখানে ১ম এ কি বলা হলো? tan A সমান 1। তো 1 কে আমরা কিভাবে লিখতে পারি? 1/1 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি 1/1 কারণ 1/1 যদি করো তুমি তাহলে 1 ই হয়। তাহলে দেখো আমরা একটু আগে কি পড়লাম? tan A সমান লম্ব বাই ভূমি পড়ছি না? লম্ব বাই ভূমি। তো এটার মানই হচ্ছে 1/1। তার মানে কি? তার মানে হচ্ছে এই ভূমি যেটা আছে ভূমিটার মান হচ্ছে 1 এবং এই লম্বটার মানও হচ্ছে 1। তো এখন এই ত্রিভুজ থেকে লম্ব এবং ভূমি তোমার বের করতে হবে যে কোনটা লম্ব, কোনটা ভূমি। তো চলো এখান থেকে বের করি। তো লম্ব বলতে কি বোঝাচ্ছে? যে কোণটা আমাদের দেয়া আছে এই কোণটার বিপরীত বাহুটা। তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা? এদিকে তাকাও, BC। তাহলে এটা হবে তোমার লম্ব। আর ভূমি কোনটা? তো ভূমি তোমার খোঁজার আগে তুমি কি করবা? অতিভুজটাকে চেক করবা যে অতিভুজ কোনটা। তো অতিভুজ তোমার কোনটা হবে? যে সমকোণ দেয়া আছে সমকোণের বিপরীত বাহুটা। এই সমকোণের বিপরীত বাহু এইটা। তাহলে এটা হবে তোমার কি? অতিভুজ। আর বাকি যেটা পড়ে থাকে এটাই হচ্ছে তোমার ভূমি। আশা করি বোঝা গেছে। তো এখানে তোমার তোমার প্রশ্নে কি বলা হচ্ছে? যে লম্বর মানটা হচ্ছে 1 এবং ভূমির মানটা হচ্ছে 1। তো লম্ব এটা হচ্ছে 1 এবং ভূমি এটা হচ্ছে তোমার 1। তো আমি আগের ম্যাথটা যেভাবে করছি এটাও সেভাবে করব। তো আগের ম্যাথটাকে কি করছিলাম আমরা? ত্রিভুজটা আঁকার পরে আমরা আমাদের অতিভুজটা মিসিং ছিল ওখানে। এখানে অতিভুজের মান দেখো নাই। তো আমাদের ১ম এ কি করতে হবে? ১ম কাজই হচ্ছে অতিভুজের মানটা বের করা। তো আমরা সূত্র লিখবো আবার অতিভুজ। তাহলে তোমার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার BC স্কয়ার প্লাস AB স্কয়ার। তাহলে দেখো এখানে BC এর মান কত? BC এর মান হচ্ছে 1। এই যে আমরা 1 বের করলাম একটু আগে। এবং এই ভূমি এটার মানও হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 তার মানে হচ্ছে এটা 2 থাকতেছে। এটা অতিভুজ স্কয়ারের মান। তাহলে খালি অতিভুজের মানটা কত হবে? এই স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যায়। তাহলে √2 হয়ে যাবে। তাহলে আমাদের অতিভুজের মানটা কত? √2। তো আশা করি এটা বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা কি করব? এখন আমাদের প্রমাণ করতে হবে যে 2 sin A cos A এটার সমান হচ্ছে 1 হয় কিনা। তাহলে দেখো ১ম এ আমরা করলাম কি 2 sin A into cos A। তো এটা একটু তোমার সাবধানে লক্ষ্য করতে হবে। 2 আমাদের নিয়মও মাথায় রাখা 2 একটা কনস্ট্যান্ট এটা বাইরে রাখলাম। sin A মানে কি? sin মানে সাগরের লবণ অনেক। লম্ব বাই অতিভুজ। বোঝা গেছে? তারপর কজে দেখো, কবরে হচ্ছে তোমার কজে মানে কি? কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা আমরা পাইলাম এখান থেকে আমাদের যেটা দেয়া আছে। তাহলে 2 ইনটু লম্ব বাই অতিভুজ। প্রথমে আমরা এটার মান বসাবো লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে দেখো লম্বর মান কত? 1 আর অতিভুজের মান হচ্ছে √2। তাহলে 2 ইনটু 1 বাই √2। তো ফার্স্টে যেটা আমাদের অনুপাত দেয়া আছে এটার মান বসালাম। এখন দেখো লাস্টে এটা ভূমি বাই অতিভুজ এটার মান বসাই দিব। তাহলে ভূমি দেখো কত দেয়া আছে? ভূমি দেয়া আছে 1। তাহলে ভূমি 1 অতিভুজটা √2 √2। তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখো 2 এখানে থাকতেছে 1 বাই এই 2 আর এই 2 গুণ হবে। কারণ গুণের সময় কি হয়? উপরে, উপরে গুণ হয় এবং নিচে, নিচে গুণ হয়। তাহলে উপরে 1, 1 গুণ করলে তোমার 1 থাকতেছে এবং √2 যদি গুণ করো তাহলে 2 থাকতেছে। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে 1 থাকতেছে। তো এটা আমি কি বের করলাম? এই দেখো ১ম এ আমাদের লেখা ছিল 2 sin A cos A। এটার মানে আমরা 1 বের করলাম। তার মানে আমরা লিখে দিতে পারছি 2
sin a ইনটু cos a সমান 1, এটা আমরা প্রমাণ করলাম। সরি, দেখাইতে বলছে যেহেতু এটা আমরা দেখাইলাম, তো আমরা লাস্টে লিখে দিব শুড। তো আশা করি বোঝা গেছে এই ম্যাথটা। তো দেখো আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথ এটা। তো এই ম্যাথে কি বলা হচ্ছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তোমার দেয়া আছে। এই সমকোণী ত্রিভুজের সিটা হচ্ছে সমকোণ। তো আগের ম্যাথগুলোতে কি ছিল, বি সমকোণ ছিল সমকোণী ত্রিভুজের, তো সিটা সমকোণ এখানে। তারপর এবি মান দেয়া আছে, বিসির মান দেয়া আছে 21 সেন্টিমিটার, এবং এবিসি সমান থিটা দেয়া আছে। এটা কি, এটা হচ্ছে তোমার সমকোণ বাদে আরেকটা কোণ নিয়ে আমরা যেটা নিয়ে চিন্তা করি এখানে, ওই কোণটার মান যেটা। তাহলে তোমার প্রমাণ করতে হবে কি, সরি, মান বের করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার মান বের করতে হবে। তো এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিই। তো সমকোণী ত্রিভুজ আঁকা তুমি প্রথমে, এটা আমার একটা সমকোণী ত্রিভুজ। দেখো একবার সি সমকোণ দেয়া আছে, তুমি সি কে এখানে বসাই দাও প্রথমে, কারণ এটা আমাদের সমকোণ। এই অনুযায়ী তোমার কাজ করতে হবে, তো সিটাকে বসাই দিই। তখন এ বি তুমি যে কোনো পাশে দিতে পারো, তো এ এখানে দিতে পারো অথবা এই সাইডেও দিতে পারো, অপর সাইডেও দিতে পারো। এই এক জায়গায় বসাই দিলাম। তো এখন দেখো এটা সিটের সমকোণ। আর আমাদের আরেকটা জিনিস কি বলা আছে, এ বি সি সমান থিটা। তো এভাবে যদি কোনো কোণ লেখা থাকে, এই মাঝের যে কোণটা, সরি, এই মাঝের যে কোণটা, এটাকে আমরা হচ্ছে কোণ ধরে বিবেচনা করি। তো এবিসি, এই বিটা হচ্ছে কোণ, এই বি এর মান দেওয়া আছে তোমার থিটা। তাহলে দেখো এই বি কোণটা উপরে আমি লিখলাম, এই বি এর মান হচ্ছে থিটা। আশা করি বোঝা গেছে। আমি আবারও বলছি যে কোণ এভাবে দেয়া থাকে, কোণ এবিসি, তাহলে মাঝে তোমার যেটা থাকবে ওটাই তোমার কোণ নির্দেশ করবে। তো মাঝে দেখো বি আছে, তো বি থাকলে এই বিটাই তোমার থিটা। তো এখন বাকি কাজ আমরা করব। তোমার দেখো এবির মান দেয়া আছে 29 সেন্টিমিটার, তো এবির মান হচ্ছে 29। এগুলো কিন্তু এবার দেয়া আছে, আগের ম্যাথগুলোতে দেয়া ছিল না, সরি, দুইটা আমরা বের করে নিয়েছিলাম। বিসির মান দেখো 21 দেয়া আছে, বিসির মান 21। তো এখন এখানে আমাদের কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাদের যে এসি আছে, এই এসিটাকে আমাদের বের করতে হবে। তো তার আগে আমরা ফাইন্ড করব যে কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ এখানে। তো এটা একটু তোমার জটিল টাইপের আছে। যে দেখো এখানে অতিভুজ কি, অতিভুজ আমরা জানি যে এই তোমার এই সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এই বিপরীত বাহু এটা, তাহলে এটা আমাদের অতিভুজ। এতক্ষণে আলোচনায় তোমরা আসলে বুঝে থাকার কথা, আশা করি। এটা অতিভুজ। লম্ব আমরা, লম্ব আমরা কিভাবে খুঁজি, লম্ব আমরা খুঁজি যে আমাদের যে প্রদত্ত কোণটা দেয়া আছে, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে দেখো এবার কোণটা কিন্তু দেখো উপরে দেয়া, আগেরটায় কোথায় ছিল, নিচে দেয়া ছিল, এবার দেখো উপরে দেয়া আছে। উপরে দেয়া থাকলে কোনো সমস্যা নেই আমাদের। তাহলে দেখো এই কোণের বিপরীত বাহু কি, এই বরাবর সোজা তুমি চলে আসো, চলে আসলে তুমি যেই বাহুটা দেখতে পারবে এটাই হবে তোমার লম্ব। তাহলে এসি এখানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার লম্ব। তাহলে বাকি তোমার যেটা পরে থাকতেছে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আশা করি বোঝা গেছে এটা। অতিভুজ কিভাবে বের করলাম, অতিভুজ বের করলাম হচ্ছে লম্ব আমাদের যেটা দেয়া আছে, সরি, সমকোণ দেয়া আছে, যেটা সমকোণের বিপরীত বাহু তুমি তাকাবা, এটা অতিভুজ। এবং প্রদত্ত যে কোণটা তোমার দেয়া আছে বি কোণ, এটা থিটা, থিটা কোণের বিপরীত বাহুটা দেখবে, এটা লম্ব। আর তোমার বাকি যেটা পড়ে থাকে ভূমি। তাহলে এখন দেখো, এখন আমাদের কাজ কি, এসির মানটা বের করা, কারণ এ বি বিসি এটা আমরা জানি, শুধু এসির মানটা জানি না। তাহলে দেখো আমরা কি জানি, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, সরি এবি, এটা এসি হবে না, এটা হবে এবি, এটা এসি হবে না, এটা হবে এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি, এসি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তাহলে এসির মান কত এখানে, তো এসির মানটা আমরা বের করবো এখানে। তাহলে এটাকে দেখো আমি এভাবে লিখতেছি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার, এভাবে লিখতে পারি আমরা। কারণ এই পুরো পার্টটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি এবং এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে আসি, কোনো সমস্যা নাই আমাদের। তাহলে এখান থেকে আমরা কি করবো, এসির মানটা বের করবো। তাহলে এসি রেখে বাকি যেটা আছে এটাকে এদিকে শিফট করবো। তাহলে এসি স্কয়ার সমান কি লেখা যায়, এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তো এখান থেকে যদি আমরা শুধু এসির মানটা চাই, তাহলে তোমার কি হবে, এদিকে রুট হবে, এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে দেখো এটা তাহলে কি হবে, এবির মান কত, এবির মান আমাদের 29, আর বিসির মান হচ্ছে 21। তাহলে 29 এর উপর স্কয়ার মাইনাস 21 এর উপর স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, এসির মানটা পাবো। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি এসির মানটা পাবা 20।
আশা করি বোঝা গেছে এতটুকু পর্যন্ত। তো আমাদের লম্বর মানটা কত? 20 আমরা বের করলাম। তো এটাকে ভালো করে লিখি 20। তো এখন আমাদের কাজ কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার মান বের করা। তো আমার এই পার্টটা একটু মুছাই দিই আমি। আশা করি এই পার্টটা বোঝা গেছে। তো এটা আমি এখন মুছাই দিচ্ছি। তো এটা মুছাই দিলাম। এখন দেখো, এখন আমাদের কাজ হচ্ছে যেটা আমাদের বের করতে বলছে ওটা বের করব আমরা। আমাদের বের করতে বলা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কত? তো এটার মান আমরা বের করব। প্রথমে দেখো cos মানে কি? তো এদিকে লিখি আমি cos থিটা। cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। তো তুমি যদি এখানে cos থিটা এখানে স্কয়ার দাও, কারণ আমাদের স্কয়ার লাগবে cos স্কয়ার থিটা, এই যে দেখুন cos স্কয়ার থিটা আছে। তো এইদিকে স্কয়ার দিলে এই পাশে স্কয়ার দিতে হবে। ভূমি বাই অতিভুজ, এটার উপর স্কয়ার দিতে হবে। তার মানে কি? এখানে আমরা এভাবে লিখতে পারি এটা ভূমি বাই অতিভুজ, এটার উপর স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। তো একইভাবে তুমি লেখো sin এর সূত্র কি? sin হচ্ছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এটাও যেহেতু স্কয়ার আছে তাহলে এর উপর স্কয়ার দিতে হবে। তো তারপর দেখো, এখন হচ্ছে আমরা ভূমি বাই অতিভুজ করব। তাহলে ভূমি কত? ভূমি দেয়া আছে হচ্ছে তোমার 21, 21, আর অতিভুজ দেয়া আছে হচ্ছে 29 মাইনাস, এখানে দেখো লম্ব মান হচ্ছে তোমার 20, কারণ কি এটা লম্ব, এই যে দেখো লিখে দিয়েছি আমি সবগুলো, লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কোনটা। 20 আর অতিভুজের মান হচ্ছে 29। তো এগুলোর উপর স্কয়ার আছে। তো এখন এটা যদি তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে তুমি এটার অ্যান্সার পাবা। এটার মান আসে হচ্ছে 41 ডিভাইডেড বাই 841। তো এটাই হচ্ছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটার মান। তো আশা করি এই ম্যাথটা বোঝা গেছে। তো এটাই আমাদের লাস্ট ম্যাথ ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে আমরা কি করব, এই অধ্যায়ের যে তোমার এতটুকু আমাদের বেসিক শেষ। এখন নেক্সট ক্লাসে আমরা অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই আমি ট্রাই করব সলভ করে দেওয়ার জন্য। তো সেজন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তো আশা করছি আজকের ক্লাসটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।